আমি এক দুদিন মাঠে থেকে এই রাস্তা কিশোরগঞ্জ থেকে কালালঙ্গন পর্যন্ত সম্পূর্ণ যানজট করবো ইনশাল্লাহ, মুক্ত করবো ইনশাল্লাহ। আপনারা 3 দিনের মধ্যে, শুক্র শনি রবিবারের মধ্যে এই চৌরাস্তা বা আমাদের জামতলা থেকে কালালঙ্গন পর্যন্ত রাস্তা নির্বিঘ্নে চলতে যেতে পারেন, তার জন্য আমি সশরীরে ব্যবস্থা দেব। আমরা পরিবর্তনের জন্য এসেছি। আমি প্রথমেই বলেছি আমি একটি রাজনীতি নেই, এমপি রাষ্ট্রীয় সাংবিধানিক একটা নাম, কিন্তু আমি দায়িত্বটাকে গুরুত্ব দিয়ে, আপনাকে প্রাধান্য দিয়ে, আপনাকে মর্যাদা দিয়ে, আপনার ভোটের মাধ্যমে যেহেতু ভাড়াটা নিয়ে হচ্ছি, আমরা মনে করি এমপি সম্মানে জীবনে শুধু ত্যাগই করেন। এই যে আপনি আমাকে পাহাড়াদার নিয়োগ করতেছেন, এই জন্য কিন্তু আমাদের বেতন দেওয়া হবে। আমরা তো বলি সমাজ সেবা করি, আমার টাকা দিয়ে অনেক কিছু করি। আমিও যে একটা অনেক কর্মচারী, ওই এমপি সাথেও কিন্তু মাসে বেতন দেওয়া হয়। এটা বেতনধারী পাহাড়াদার তারা 14 বছরের নামজাইটাকে অবহেলার মাধ্যমে, আপনারা আমার শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, শিক্ষাটাকে এমন একটা নিম্ন পর্যায়ে দেওয়া হয়েছে। আমি 82-83-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তখন আমার এই অঞ্চলের প্রায় 100 ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডাক্তারি বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। আমি 6 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে। সেই অনুষ্ঠান শেষে আমি জিজ্ঞেস করলাম, এবছর তোমরা কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ? তারা বললো 5 জন ভর্তি হয়েছে। আরেকটু জানার জন্য বললাম, গত বছর কয়জন ভর্তি হয়েছিলাম? তারা বললো 4 জন ভর্তি হয়েছে। 82 সালে 100 মতো ছেলে মেয়ে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, আজকে প্রায় 40-42 বছর পরে সেখানে 4 জন ভর্তি হয়। আরো কষ্টকর, তাদের জিজ্ঞেস করলাম, তোমরা অবশ্যই বিলালপুর, পাকসাজা, চন্ডীবাসা, নন্দাজোর এইসব স্কুলে পড়ালেখা করেছ? তারা বলে, না ভাই, আমরা কিশোরগঞ্জে পারবো সেই পড়ালেখা করছি। আপনাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আর কিছু বলার আছে? আমাদেরকে ধ্বংস করার জন্য এমন একটা উদ্দীপিত জাতীয় পর্যায়ে অবদানকারী, যেখানে পাড়াই থেকে যে সভাপতির স্কুলে পড়ালেখা করে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, অসংখ্য সচিব এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এইসব স্কুল থেকে তারা জাতিকে অবদান দিয়েছে। আর আমার এখান থেকে এখন সর্বোচ্চ ঢাকা শহরে সবচেয়ে বিক্রেতা, গার্মেন্টসের চাকরি, রাস্তাঘাটে রিক্সা চালানো, এই এলাকায় নন্দাদের গিয়ে আমাদের কোনো প্রাপ্য। আপনার আমার সন্তান, আমরা এখন মেধা নিয়ে জন্ম নেওয়ার পরে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, রাজনৈতিক দুর্বৃত্ততার কারণে, নেতৃত্বের স্বার্থপরতার কারণে মানুষকে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা ভোটের আগের বিষয়গুলো চিন্তা করি না। বাঙালির শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। আমি একজন কৃষকের ছেলে, 10 ভাই বোন। আমার এক ভাই আমেরিকার এলিস টেলিকম, যেন বড় টেলিকমিউনিকেশন কোম্পানি, এই চন্ডীবাসা স্কুলে পড়ালেখা করে, সেই টেলিকমের ডাইরেক্টর। এশিয়ার কোন ব্যক্তি এই টেলিকমের ডাইরেক্টর এখন পর্যন্ত হয় না। এই স্কুলে পড়ালেখা করে একজন কৃষকের ছেলেরা, আমার ভাইয়েরা, আমরা 10 ভাই বোন, যদি শিক্ষার পরিবেশ না থাকতো, আমরা হয়তো ঢাকা শহরে দোকানদারি করতাম, আর নাহলে আমাদের ব্যবসা নিয়ে বসতাম, আর বলে আশ্বাস করতাম। আপনারা কি আপনার ছেলে মেয়ে এভাবে ধ্বংস হবে? আপনারা চান? মনে হয় চান, বেশি দূরে বলেন নাই। অবশ্যই বাবা চাইতে পারে না। আমি মানুষের সাথে মিশেছি, মানুষকে বুঝেছি, যে কারণে আমি মানুষকে বলি, এইখানেও যারা আছেন আপনারা রাতের বেলা কাঁদেন,
আমি বলতেছি, কারণ আপনাদের প্রত্যেকটা বিষয়ের উপর আমার গবেষণা হয়েছে। কাদের বড়জোর বিবি সাহেবকে বলেন আমাদের এই কষ্ট কেন হচ্ছে, কারণ আপনার ছেলে নেশায় জড়ায় গেছে, আপনার মেয়ে আপনার কথা শুনে না, আপনার ছেলে আপনার পছন্দ মতো চলে না। এই জন্য কি আপনার ছেলে মেয়ে দায়ী? এইখানকার রাজনৈতিক ব্যবস্থা, এইখানকার আমাদের যারা ব্যবস্থা সংকট আছে তাদের তৈরি করা বন্দোবস্তের কারণে আপনার ছেলে মেয়ে যেন বিকশিত না হয়, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, আপনার পরিবারকে যেন আমার পরিবারের সাথে কম্পিটিশনে না আনতে পারে। এজন্য আমরা নেশার ব্যবসা চালু করে আপনার ভবিষ্যৎকে, আপনার শিক্ষাকে, আপনার ভবিষ্যৎ সম্পর্কে ধ্বংস করে নামদারিকে একটা নিম্নতম নগরীতে পরিণত করা হয়েছে। কথা বলতে আপনার মনের সাথে মিলে? আমার মনে হয় মিলে। কারণ আমি যদি আজকে একটা জাতীয় দলের চেয়ারম্যান কৃষক ফ্যামিলি থেকে হতে পারি, বৃহত্তর ময়মনসিংহে স্বাধীনতার পরে কারো এই যোগ্যতা দেয় নাই, আপনার ছেলেখানে পারবে না। আপনারা এবারের নির্বাচনটা, এবারের বুথে আমি বলবো অনেক ভোট দিয়েছেন, বিনিময়ে শুধু এ ধরনের আপনার জীবনকে ধ্বংস করে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই চিন্তা আপনারা করেন না। এইবার অবশ্যই আমি দাবিদার, আমি আপনার মতো পরিবারের সন্তান, আপনার ছেলেকে আমার জায়গায় দেখতে চাই, আপনার মেয়েকে আমার মেয়ের জায়গায় দেখতে চাই। তাই আমার দায়িত্ব হিসেবে আমি বলছি, অবশ্যই আমার আপনারা নান্দাইলবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, বৃহস্পতিবারে ফুলকপির বুথের মাধ্যমে তার প্রমাণ দিবেন ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন? আমি শিক্ষার চরম পরিণতি দেখছি নান্দাইলে। অবশ্যই আল্লাহ আমাকে মেধা দিয়েছে, আমি এই শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে নান্দাইলের ভবিষ্যতে যেন এখানে পড়ালেখা করে কৃষকের ছেলে, অটু ভাইয়ের ভাইয়ের ছেলে, গুজুর ভাইয়ের ছেলে, কাজ করে লোকের ছেলে, আপনার ছোট ব্যবসায়ীর ছেলে যেন এরকম ইসলাম চান শত শত তৈরি হয়, সেটার জন্য আমি 5 বছর যদি জীবিত থাকি অবশ্যই না তাহলে সেই গ্রাউন্ড আমি তৈরি করতে পারবো। প্রিয় নান্দাইলবাসী, আমি বারবার বলছি আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনার স্বাস্থ্য ব্যবস্থা, আপনার রাস্তাঘাট, আমি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, শিক্ষকদের কাছে আমার পরিকল্পনা তুলে ধরেছি, শিক্ষকরা আমাকে জিজ্ঞেস করেছেন আপনার সব কথা ভালো লেগেছে, এই যে রাস্তায় যে দুর্নীতি হয় আপনি কিভাবে দূর করবেন? আমি বললাম প্রথম শর্ত আমাকে সৎ হতে হবে, সব কিছুর প্রথম শর্ত সততা। এরপরে আমি দূর করবো না, আপনি দূর করবেন। বলুন তো এটা কিভাবে সম্ভব? আমি বললাম রাস্তাঘাট যখন টেন্ডার দেওয়া হয়, শিডিউল থাকে কাজে, এই ইটের মাপ দেওয়া থাকে, বালুর লেয়ার দেওয়া থাকে, এই পাথরের সাইজ দেওয়া থাকে, ঢালাইয়ের লেয়ারের পরিমাণ লেখা থাকে এবং কতদিনে কাজটা শেষ করবেন তাও লেখা থাকে। আইন হল এই রাস্তা করার সময় পাশে এই সাইনবোর্ডটা দেওয়া। আপনারা কি মানবেন কাজের উন্নয়নের কাজে এরকম সাইনবোর্ড দেখেন? দেখবো না, আমি এমপি সাহেব চাবো না, কারণ 10 কোটি টাকার কাজে আমার প্রথম 2 কোটি টাকা আমাকে দিয়ে দিতে হবে। আমার চেনা চান্দা দালাল চাঁদাবাজ সব সম্পদ লুণ্ঠনকারী যারা থাকবে তাদেরকে 50 লাখ টাকা দিয়ে দিতে হবে। কাজটা আনতে পাস করে আরো 1.5 কোটি টাকা দিতে হবে, 4 কোটি টাকা চলে গেল। ইঞ্জিনিয়ার সাথে কন্ট্রাক্টর সাথে আরো 1.5 কোটি টাকা লাভ করতে হবে। কত হলো ভাই? 6.5 কোটি গেছে। 5 বছরের জন্য 10 কোটি টাকার কাজ 3.5 কোটি টাকাটা করলে 5 যাবে। নান্দাইলে যদি ফুলকপি নির্বাচিত হয়, আমি অর্ডার দিচ্ছি 1 লক্ষ টাকার প্রজেক্ট হবে, এখানে দৃশ্যমান থাকতে হবে, সাইনবোর্ড থাকবে। আপনারা আপনাদের সামনে এই কাজটা এইভাবে না করলে আপনারা সার্ভে করতে হবে, পারবেন না। এই জন্য আমেরিকাতে সচেতনতা আছে। নান্দাইলে উন্নয়নে যে লুটপাট হয়, প্রকল্পে যে লুটপাট হয়,
এইটা কম করার হিসাবে আপনারা পাবেন না। আমি একটা উদাহরণ দেব, ভাইরা যেহেতু ধৈর্য ধরছেন, আমাদের তদন্ত কিন্তু কাছাকাছি চলে আসে। আমি আরেকটা উদাহরণ দিই। আমি একটা লেনদেন কয়েকদিন আগে ওই যে রাস্তা সংস্কারের 1,15,000 টাকা আমি ইন্টারনেট একজনকে বলে একটা কাজ দিছিলাম। কাজটা যখন শেষ হয়েছে আমার ইচ্ছে দেখে আসে, যাওয়ার পর লোকজন বললো শুনছিলাম আপনি এই কাজটা করাই দিচ্ছেন। কিভাবে হলো? তারা বললো 3 অটোতে 3 বস্তা শুল্কে আনছে, যার দাম 4,500 টাকা। এই কাদার উপরে গানের মতো ছিড়ে দিছে। ওটওয়ালারা বারাস আছে তুলে থাপ করে ওটুগুলো বাড়াই দিছে। তারপরে 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 8 জনের কমিটি ছিল, কমিটির লোকেরা 13,000 টাকা করে ভাগ করে নিছে। 78,000 চলে গেল। 4,500 টাকা শুল্কি বলতো, বাকি টাকা লেনদেনটাকে ওই ফেরত পাইতে পাইতে শেষ হয়ে গেছে। 1,15,000 1 টাকা কাজে লাগছে। 14 বছর লেনদেনে একইভাবে আপনার রাস্তাঘাটটা হওয়ার কারণ এরকম প্রজেক্ট হয়েছে। প্রজেক্টের খবর আমার সাংবাদিক বাইরেও জানে না। পুরাটাই লুটপাট হয়েছে। এই লুটপাট বন্ধ করার জন্য প্রতিটা প্রকল্পের সাইনবোর্ড দিয়ে লেনদেনে কাজ করা হবে। কোন প্রকল্পে যদি সাইনবোর্ড না থাকে ভাববেন আমাকে এমপি বানাইলে আমি এর কমিশন দিছি, না হলে আমাকে জিজ্ঞেস করবেন অধিকার পাশে লিখবেন অমুক জায়গায় কাজ হচ্ছে, সাইনবোর্ড নেই, আমি সশরীরে সেটার ব্যাখ্যা দেব। আপনি যদি লেনদেনের দুর্নীতির অবস্থা জানেন আপনার শরীর শিহরে উঠবে। অনেকের কাছে ঘটনাগুলো নতুন মনে হচ্ছে। আমরা আসলে সহজে সত্যের পক্ষে যেতে চাই না, কারণ মনে হয় সত্য প্রতিষ্ঠিত করতে গেলে অসত্য যেরকম শক্তিশালী আমার হয়তো ক্ষতি হয়ে যাবে, এটারও সত্যতা আছে। যেহেতু এখন সত্যের পক্ষে দাঁড় হওয়ার মতো আপনি আমার মতো পাহাড় পাচ্ছেন, আসুন আমরা লেনদেনের প্রতিটা দুর্নীতি, প্রতিটা অনিয়ম, প্রতিটা অব্যবস্থাপনা আমরা মেধার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, এই লেনদেনে অনেক ভালো মানুষ আছে, শিক্ষক সমাজ আছে, সাংবাদিক সমাজ আছে, লেনদেনের বাইরে অনেক মেধাবী লোকজন আছে, তাদের সমন্বয়ে আমি এমন একটা লেনদেন 5 বছরে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ করবো, যে লেনদেন 50 বছরে যে উন্নয়ন হয় নাই, আমার বিশ্বাস 5 বছরে তার চেয়ে বেশি উন্নয়ন আমাদের চোখে পড়বে। আপনারা এখানে উপস্থিত ভাইরা, আপনাদের কাছে অনেক ভাই এসেছিলেন, আরো হয়তো বা 1000-500 ভাই বিভিন্ন কারণে এখানে নাই। আমি যারা আছেন তাদের মাধ্যমে আমি আপনাদের বলতে চাই, আরেকটা অবস্থাটা চলতেছে। আমার বন্ধু আছে একজন সাংবাদিক বাবুল ভাই, সে দেখছিলাম কয়েকদিনের নিয়ে প্রতিবাদ করছে। দেশে এমন কোনো আইন নাই নদীকে খাল বানানো, নরসুন্দা নদীকে খাল বানানো হচ্ছে। আপনারা দেখছেন এই নরসুন্দা নদী পার হইতে আমাদের মানে হাম ছুটে গেছে, এই পাত্র ওই পারে যেতে আমরা গোসল করছি। আর এই নদীকে 10 হাত 15 হাত করে খাল বানানো হচ্ছে, যেটা সম্পূর্ণ রাষ্ট্রের আইন বিরোধী। পাশাপাশি ডেজার্ট ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট একটা নীতিমালা আছে, যে নদী খনন করে যে বর্জ্যটা বা মাটিটা পাওয়া যাবে, এইটা আইন অনুযায়ী নির্দিষ্ট জায়গায় নিতে হবে, প্রয়োজন হলে বিক্রি করে রাস্তায় কোষাগারে দিতে হবে। নদীকে খাল বানিয়ে চারপাশে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, 1 বছর পরে দেখবেন সবগুলো বেদখল হচ্ছে। আমরা লেনদেনবাসী নিজের চোখে দেখার পরে এরকম একটা অনিয়ম, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং রাষ্ট্রের আইন বিরোধী কাজ রাষ্ট্রের টাকা দিয়ে চরমভাবে করা হচ্ছে। আমি জানি আমার সাংবাদিক ভাইরা চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু ওনাদের একটা সীমাবদ্ধতা আছে, ওনারা পারেন নাই। আমি আজকে ঘোষণা দিচ্ছি, জানি না শুক্র সন্ধ্যাবারে আমার ভোটগুলো, আপনার ভোটগুলো কতটুকু
রক্ষা করতে পারবো। আমি ঘোষণা দিচ্ছি, শুক্রবার থেকে এই অনিয়ম, রাষ্ট্র বিরোধী, আইন বিরোধী কাজ, এই খাল নদীকে খাল বানানো যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ এই খাল খবর আমি নান্দালের নদীকে নদী বানাতে চাই, নদী পথ তৈরি করতে চাই, প্রতিটা খাল উদ্ধার করতে চাই। এই নান্দালকে একটা আধুনিক নান্দাল তৈরি করার জন্য আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। আমি একটা জাতীয় দলের চেয়ারম্যান, 7জন এমপি যা কাজ না পারবে তা করার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। ইনশাল্লাহ নান্দালবাসী আমার সাথে থাকবে। আমি জীবিত যদি থাকি, নান্দালকে আপনার আমার জন্য বাসযোগ্য, আপনার আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলব। আপনাদের সকলকে নিয়ে এই নান্দালকে আপনার আমার মতো করে তুলব। আপনাদের আমি এরা বসেন, আমাদের প্রধানমন্ত্রী চলে আসেন, বসেন বসেন, আমাদের প্রধানমন্ত্রী চলে আসেন, উনি স্টেজে আসুন, তারপরে আমার অভিনন্দন জানাবে। আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আপনারাই মনোযোগ দেন। ভাই প্রধানমন্ত্রী দরবার হয়ে যাবে, আমার কথাগুলো নির্বাচনের জন্য বেশি প্রয়োজন। আপনারা এদিকে মনোযোগ দেন, যেহেতু উনি এসেছেন, কাছে আসবেন, দেখবেন। আপনাদের আজকে অর্ডার দিতে হবে। আপনারা কি সত্যের পক্ষে আছেন? কৃষির পরে ফুলকপির পক্ষে আছেন? এই ফুলকপিকে নির্বাচিত করতে বুথ দেওয়ার পর রাত্রে তবুল নির্বাচন ঘোষণা হওয়ার নাম পর্যন্ত আপনারা কি পাহারা দিতে রাজি আছে? আমরা নামদান দেখিয়ে দেব আপনার অধিকার, আপনার বুঝের যে অধিকার তৈরি হয়েছে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য